প্রিয় ভাইরা, শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে। আজকে আমি সফিলাক্স ট্যাবলেট এবং সিরাপ নিয়ে কথা বলবো। জানতে পারবেন এই সফিলাক্স ট্যাবলেট এবং সিরাপ কেন গ্রহণ করতে হয়, কিভাবে গ্রহণ করতে হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ, কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন এবং এর বর্তমান মূল্য সম্পর্কে। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনারা পেতে পারেন। শুরুতেই জানিয়ে দেব এই সফিলাক্স ট্যাবলেট বা সিরাপের গ্রুপ সম্বন্ধে। এটির গ্রুপ নাম হচ্ছে সোডিয়াম পিকোসালফেট। এটি ট্যাবলেট এবং সিরাপ আকারে হয়ে থাকে। এবারে জানিয়ে দেব এর নির্দেশনা সম্পর্কে, এটিকে আপনারা কেন গ্রহণ করবেন। সোডিয়াম পিকোসালফেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত, যেমন পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে এটিকে গ্রহণ করা যেতে পারে। যে কোনো কারণে সৃষ্ট সকল প্রকার কোষ্ঠকাঠিন্যে এটি প্রতিকারে এটি ব্যবহার করা যাবে। সার্জারি, প্রসবকালীন সময় ও রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অস্ত্র পরিষ্কারের ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যায়। এবারে জানাবো এই সোডিয়াম পিকোসালফেট বা সফিলাক্স সিরাপ বা ট্যাবলেট কিভাবে গ্রহণ করবেন। রাতে ঘুমানোর আগে বয়স অনুযায়ী নিম্নলিখিত ডোজ গ্রহণ করলে পরের দিন সকালে মলত্যাগ ত্বরান্বিত হবে। এটি সর্বনিম্ন ডোজ থেকে শুরু করা উচিত। নিয়মিত মলত্যাগের জন্য সর্বোচ্চ নির্দেশিত ডোজ গ্রহণ করা যেতে পারে। সর্বোচ্চ নির্দেশিত দৈনিক ডোজ অতিক্রম করা উচিত নয়। প্রাপ্তবয়স্ক এবং শিশু 10 বছরের বেশি মানুষ যেভাবে এটিকে গ্রহণ করবে, ট্যাবলেট প্রতিদিন 5 থেকে 10 মিলি বা ওরাল সলিউশন প্রতিদিন 5 থেকে 10 মিলি অথবা 1 থেকে 2 চা চামচ গ্রহণ করতে পারবে। এবারে জানিয়ে দেব শিশু 4 বছর থেকে 10 বছর এটিকে কিভাবে গ্রহণ করব। ট্যাবলেটের ক্ষেত্রে প্রতিদিন 2.5 থেকে 5 মিলিগ্রাম ব্যবহার করতে পারবে। ওরাল সলিউশনের ক্ষেত্রে প্রতিদিন 2.5 মিলি থেকে 5 মিলি অথবা আধা চামচ থেকে 1 চা চামচ গ্রহণ করতে পারবে। এবারে জানবো শিশু 4 বছরের কম এটিকে কিভাবে গ্রহণ করবে। ওরাল সলিউশন প্রতিদিন 0.25 মিলিগ্রাম প্রতি কেজি শারীরিক ওজনের জন্য এটিকে ব্যবহার করতে হবে। অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি বা সিরাপটি গ্রহণ করুন, কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে আপনাদের ঔষধের ডোজ কম বা বেশি নির্ধারিত হতে পারে। এবারে জানিয়ে দেব এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ। অতি সংবেদনশীলতা, মাথা ঘোরা, সাময়িক সঙ্গহীনতা, জটিলতা, ডায়রিয়া, পেটে ব্যথা এবং বমি বমি ভাব হতে পারে। এবার জানিয়ে দেব এটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে গ্রহণ করা যাবে কিনা। গর্ভাবস্থায় এই ওষুধের কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি, তারপরও গর্ভাবস্থায় প্রথম 3 মাসে এই ওষুধ ব্যবহার থেকে বিরত থাকাই ভালো। সোডিয়াম পিকোসালফেট মাতৃদুগ্ধের সাথে নির্গত হয় না। এবারে জানিয়ে দেব এটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে। এই সফিলাক্স ট্যাবলেট বা সিরাপটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বর্তমানে পার পিস ট্যাবলেটের দাম হচ্ছে 10 টাকা এবং পার পিস একটি সিরাপের দাম হচ্ছে 150 টাকা। আজকের এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।